মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 18th অফ অগস্ট টু 24th অফ অগস্ট, পয়লা ভাদ্র থেকে 7ই ভাদ্র অর্থাৎ 24শে অগস্ট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে, এবং আমরা নক্ষত্রগত গোচর চন্দ্রকে বেস করেই কিন্তু করতে চলেছি। আর এ সময় কিন্তু আমরা অবশ্যই সরস্বতী যোগ, সিংহ সংক্রান্তি এগুলি যেমন পরিলক্ষিত করব, তেমনি গুরু উচ্চস্থ, শনি কিন্তু বক্রী। আর এ সময় কিন্তু রাহু মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা কলকাতাতে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ কিন্তু করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে কিন্তু পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 18ই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে এক লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। মঙ্গল কিন্তু রাহুর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্রে কিন্তু গোচর করে গিয়েছে আপনাদের পরাক্রমের ভাবে। গুরু কিন্তু এখন বর্তমানে কিন্তু ধীরে ধীরে কিন্তু গোচর করে যেতে চলেছে অশ্লেষা নক্ষত্রের দিকে। 19 তারিখে অশ্লেষা নক্ষত্রে গোচর করবে গুরু। আর বুধ থাকছে গুরুর সাথেই সরস্বতী নামক একটি যোগ তৈরি করে। তবে 22 তারিখে বুধও কিন্তু সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। আর সূর্যকেতু সংযোগ, সূর্যের সিংহ সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করছি আপনাদের ত্রিকোণভাবে। সূর্য কিন্তু কেতুর নক্ষত্র মঘাতেই গোচর করবে। শুক্র থাকছে আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের 7th হাউস থেকে, অর্থাৎ কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউস থেকে। রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে গোচর করছে আপনাদের লাভ ভাবে। আর শনি মহারাজ কিন্তু তিনি রেবতী নক্ষত্রে গোচর করছেন। কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে 7.5 প্রথম চরণও আপনাদের ক্ষেত্রে কিন্তু চলছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, আগে ডেট ধরে ধরে একটু আলোচনা করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব 18 তারিখ 19 তারিখ। 18 তারিখ 19 তারিখ এই যে দুটি দিন আপনাদের ক্ষেত্রে, প্রথমত বলবো আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি জায়গা থেকে অতিরিক্ত সাবধান কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই থাকতে হবে। ও শক সার্কিট লেগে যাওয়া, এখানে ওখানে ফায়ার বা কোনো প্রকার অগ্নি প্রদাহ বা অগ্নি সংযোগ ঘটে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখব। অনেকের বাড়িতে যদি পুরনো কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম যদি থেকে থাকে, সেগুলো রিপেয়ার করে নিন ইমিডিয়েট। তা না হলে কিন্তু প্রবলেম দেখা দিতেই পারে। বাড়ির আর্থিংটা সঠিক করা আছে তো, এটিও কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে। বা আপনার মিটারের উপরে ওভারলোড পড়ছে না তো, এগুলিও কিন্তু চেক করতে হবে। কোনো স্থানে তার বা এই ওয়্যার বা তার বা এই জাতীয় কোনো জিনিস যদি ঝুলে থাকে, তাহলে সেগুলিকে ইমিডিয়েট আপনারা ঠিক করে নিন। তা না হলে এটি কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে। সাবধানতা কিন্তু আমাদেরকে বিষয়ে অবশ্যই অবলম্বন করে চলতে হবে। পুরো সপ্তাহটি জুড়েই নজরদোষ থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। আর এ সময় অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম দুই কিন্তু এ সময়ের ভবিতব্য। এগুলিকে অ্যাভয়েড করা যাবে না। রাস্তাঘাটে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। চোট আঘাত লাগার যোগ শুধু আপনাদের জন্যই নয়, 12টি রাশির জন্যই কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলার টাইম। মঙ্গল কিন্তু বুধের রাশিতে গোচর করছে, আর মঙ্গল রাহুর নক্ষত্রে, রাহুও কিন্তু মঙ্গলের নক্ষত্রে। এটি মাথায় রেখে কিন্তু চলতে হবে। এবার যেহেতু সূর্য এখানে সিংহ সংক্রান্তি ঘটিয়েছে, সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আসবে। নতুন কোনো লিডারের চয়ন কিন্তু আপনাদের পার্টি বা আপনার দল কিন্তু এ সময় করতে চলেছে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এ সময় সম্পাদিত হবে। এ সময় কিন্তু সমস্ত ক্ষেত্রেই, প্রতিটি সেক্টরেই, সে এন্টারটেনমেন্ট হোক, পলিটিক্স হোক, ইকোনমিক্স হোক, স্পোর্টস হোক, প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। এবং আগত সময়ে লিডারকে কিন্তু আমরা কিন্তু এ সময় প্রাপ্তি করতে চলেছি। যেহেতু চন্দ্র
এখানে কিন্তু 18 তারিখ 19 তারিখ আপনাদের ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপের হাউসেই থাকবে। এ সময় আমাদের ইমোশনকে কন্ট্রোলে কিন্তু রাখতে হবে। আর এই সপ্তাহটির পরপরই কিন্তু 28 তারিখে চন্দ্রগ্রহণও কিন্তু থাকছে, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক 18 তারিখ 19 তারিখ এই যে দুটি দিন যেন করবেন না। শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন, আইনি জটিলতা থেকে দূরে থাকবার চেষ্টা করুন। এ সময় কিন্তু মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, চঞ্চলতার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে মারাত্মক কোনো ভুল কিন্তু আপনি করে বসতে পারেন। তাহলে প্রিকশন নিয়ে চলতে হবে। যা যেমন চলছে বিজনেসম্যান, আপনাদেরকে তেমনটি কিন্তু চালাতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করে যেতে হবে। আবার ঠিক যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখব 20 তারিখ 21 তারিখ এই যে দুটি দিন এবং 22 তারিখ, 20 তারিখ 21 তারিখ এবং 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত, দুপুর 2:48 পর্যন্ত এই সময়টিতে কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করে নিচস্থ হয়ে যাবে। এ সময় কিন্তু আপনাদের চোট আঘাত অ্যাক্সিডেন্ট লাগার যোগ, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ প্রাপ্তির যোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। এ সময় থাই বা হাঁটু বা কোমরের কোনো অংশে কিন্তু চোট আঘাত লাগতেই পারে। আর এ সময় যারা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কার্ডিওভাস্কুলার ডিজিজের পেশেন্ট আছেন তাদেরকে ভিড়ভাট্টা যুক্ত জায়গায় অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত শরীরের যত্ন নিন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। আর ওই বললাম, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। এমনকি তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণও কিন্তু এ সময় খুব প্রিকশন নিয়েই করতে হবে। পাহাড়ি এলাকাতে যারা বসবাস করছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। অরণ্যবর্তী, সীমান্তবর্তী এবং বন্দরবর্তী এলাকাতে যারা বসবাস করছেন, এখানে আবার এই চন্দ্রই কিন্তু 22 তারিখ দুপুরবেলার পর কিন্তু গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে। তখন কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা কিন্তু প্রাপ্তি করবেন। তবে এ সময় চঞ্চলতা কিন্তু বাড়তে চলেছে। এ বিষয়ে কোনো কিন্তু বিরূপ মন্তব্য আমি করব না। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, এই চঞ্চলতার বশবর্তী হয়ে কোনো প্রকার নেগেটিভ ডিসিশন বা কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং কিন্তু আপনার মধ্যে প্রবেশ করতে পারে। আদারওয়াইজ এ সময় আপনারা পিতার দ্বারা উপকৃত হতে পারেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, পিতার কর্মের উন্নতি কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করতেই পারি। তবে আপনার পিতার যে দীর্ঘদিন ধরে যদি তিনি রোগ শোকে আক্রান্ত থেকে থাকেন তাহলে কিন্তু একটু নজর সেদিকে প্রদান করতে হবে এবং চেষ্টা করতে হবে তার মাইন্ডকে একটু ডাইভার্ট করে দেওয়ার। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হবেন না, মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর প্রদান করবার চেষ্টা করুন। এ সময় কিন্তু আমরা দেখব অবশ্যই আমাদের কেরিয়ারের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। অকাল ফিল্ডে যারা আছেন তারা লাভান্বিত কিন্তু হবেন। তবে হ্যাঁ, আপনার চরিত্রে যাতে দাগ না লাগে এ বিষয়ে কিন্তু 20 তারিখ 21 তারিখ এবং 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনাদেরকে একটু প্রিকশন কিন্তু নিয়ে চলতে হবে। আর এখানে আমি বলবো যে দেখুন, বিশেষ করে 18 তারিখ চন্দ্র থাকবে স্বাতি নক্ষত্রে, 20 তারিখ থাকবে অনুরাধা নক্ষত্রে, 22 তারিখ থাকবে মূলা নক্ষত্রে আর 24 তারিখ থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। তাহলে এর মধ্যে বিশেষ করে এই যে স্বাতি, অনুরাধা আর মূলা নক্ষত্র 18 তারিখ 20 তারিখ এবং 22 তারিখ, এর মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 22 তারিখ। এই যে সময়টিতে আপনাদের কিন্তু অবশ্যই চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হবে। এ সময় কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নেশাভাং, লটারি, সাট্টা, জুয়া, অবৈধ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। এগুলি মেনটেন করতে পারলে লাভান্বিত আপনারা নিশ্চিতভাবে হবেন। আর আরও একটি চ্যানেল কিন্তু আমাদের আছে, অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান, যেখানে আমি ফেস রিভিল করে থাকি, KAMLESHDEWAN। সেখানে বুধ গুরুর সংযোগ এবং বুধের গুরুর অশ্লেষ নক্ষত্রে গোচরের প্রভাব এবং সূর্যের সিংহ সংক্রান্তির প্রভাব, শনির বক্রতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্রতিটি রাশি ধরে ধরে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, এ সময় কিন্তু অবশ্যই আপনার নবগ্রহ বীজমন্ত্র 108 বার করে রেগুলার জপ করুন। যারা দীক্ষিত নন ইমিডিয়েট দীক্ষা নিন, গুরুমন্ত্র জপ করুন, প্রোটেকশন কিন্তু তবেই পাবেন। পরিস্থিতি কিন্তু 2032 সাল পর্যন্ত গুরু যেহেতু অতিচারী, একটু খারাপ টেন্ডেন্সির দিকেই কিন্তু যেতে চলেছে। তাহলে প্রোটেকশন নিয়ে চলাটাই কিন্তু বেটার। আমি অতিরিক্ত বিষয়ে প্রবেশ করব না, শুধু শর্টে বলবো প্রোটেকশনের সময় খুবই গুরুত্বপূর্ণ। আর এই সময় আপনারা অবশ্যই মহিলা হয়ে থাকলে কাজল, ছেলে হয়ে থাকলে আপনারা এভিল আইয়ের প্রয়োগ কিন্তু করতেই পারেন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করুন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন। সময়ের কাজ সময় করুন, পিঁপড়েদেরকে যেন মারবেন না, মহিলাদেরকে সম্মান করুন। এগুলি মেনটেন করতে পারলে সময়টি আপনার জন্য বেটার থাকবে। আর এই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।